স্মৃতিরূপঃ পরত্র পূর্ব দৃষ্টাও ভাসো অধ্যাস। এই যে অধ্যাসের লক্ষণ আছে এখানে স্মৃতিরূপঃ প্রথম যা আছে স্মৃতিরূপঃ, তো স্মৃতিরূপঃ একটা পদ, পরত্র দ্বিতীয় পদ, তারপরে পূর্ব দৃষ্টা ও ভাসঃ একটাই পদ আছে কিন্তু দুটো মিলিয়ে সমাস হয়েছে, পূর্ব দৃষ্টস্য অভাসঃ পূর্ব দৃষ্টা অভাসঃ। তো এই অধ্যাস মানে কি আছে, এই যে অধ্যাস আছে, অধ্যাস মানে ভ্রম, যত বিপর্যয় জ্ঞান ভ্রম হয় ও সব অধ্যাস আছে। তো অধ্যাস মধ্যে কোনো একটা জিনিস আমরা দেখছি, ওই জিনিসে অন্য জিনিসের যদি আরোপ করে দেয়, অন্য জিনিস বোঝে আর জ্ঞান হয়, তাহলে ওটা অধ্যাস বলা যায়। তো এক্সাম্পল বলেছিলাম কি কেউ রাস্তায় যাচ্ছে, অন্ধকার আছে, রাত্রি আছে, আর ভালো করে দেখতে পাচ্ছে না রাস্তায় কি পড়ে আছে কি না, ওখানেই একটা দড়ি পড়ে আছে, রজ্জু। তো দড়িকে দেখে ও অন্ধকার আছে আর একটা ভয় আছে, কারণ রাস্তা যা আছে ও এমন রাস্তা আছে যেখানে প্রায় সর্প ইত্যাদি পাওয়া যায়। লোক বলেছে কি সাবধানে যাবে, ওখানে সাপও রাস্তায় এসে যায়। তো ও ভয় আছে ভিতরে, বারে বারে দেখছে কি কোথাও সাপ না এসে যায়। তো এই সব দুটো মানে সংস্কার আর যে জ্ঞান আছে ওর, মানে ভয় আছে আর অন্ধকার, এই দুটো মিলিয়ে কি হবে, ওই যে ডোরি পড়ে আছে সাপের মতন বক্র, তো ওখানে ও দেখে আর সর্পের ভয় হবে কি সর্প আছে, তো ডোরি পড়ে আছে কিন্তু ওখানে আরোপ কি করে দেবে কি সর্পের, বস্তুত ওখানে সর্প নেই কিন্তু তবু সর্পের যা আছে আরোপ করে দেবে। স্মৃতিরূপঃ পরত্র পূর্ব দৃষ্টা ও ভাসো অধ্যাস, এটা অধ্যাসের লক্ষণ আছে। এই লক্ষণের মধ্যে যা স্মৃতিরূপঃ এই পদ আছে, তো স্মৃতিরূপঃ এই পদের উপরে আমরা এখানে বিচার করছি। তো মাঝখানে এখানে লেখা আছে অর্থটা স্মৃতিরূপঃ। স্মৃতিরূপঃ অর্থাৎ স্মর্যতে ইতি স্মৃতি, যার স্মরণ করা যায় ওটা স্মৃতি। তো স্মরণ কার হবে, তো এখানে উদাহরণ দিচ্ছে সত্য রজতাদিহি, অর্থাৎ সত্যে যা রজত আছে, একটা ভ্রম রজত হয়, একটা সত্য রজত হয়। তো সত্য রজতের যা জ্ঞান হচ্ছে, তো সত্য রজত, রজতের জ্ঞান মানে একটা কোনো জায়গা আমরা রজতকে, রজত মানে চাঁদি সিলভার কে বলা যায়, কোনো একটা জুয়েলারির দোকানে আমরা রজত দেখেছি যা সত্যি আছে, মানে ওখানে রাখা আছে, আমরা চোখ দিয়ে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দেখলাম। তারপরে আবার বাড়ি ফিরে আলোচনা করছি আর ওটার জ্ঞান হচ্ছে, ওই দোকানের যা রজত ওর স্মরণ হচ্ছে, তো সত্য রজতের স্মরণ হচ্ছে, তখন ওই জ্ঞান যা হচ্ছে ওই রজতেরই জ্ঞান হচ্ছে, এটাকে স্মৃতি বলা যায়। সেই জন্য এখানে সত্য রজতা। তো এটা প্রক্রিয়া কিভাবে হয়, তো সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি, সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি, এখানে এই যে জ্ঞান হচ্ছে স্মৃতি রূপ জ্ঞান হচ্ছে, ওটা সংস্কার মাত্র জন্যে আছে, অর্থাৎ মাত্র সংস্কার দ্বারাই হতে পারে, অন্য কোনো প্রমাণ দ্বারা, অন্য কোনো সাধন দ্বারা ওটা জ্ঞান হয় না। তো সংস্কার মাত্র জন্য জ্ঞানম শ্রুতি, সেই জন্য বলেছে। তো এখানে মাত্র কেন লিখেছে, সংস্কার মাত্র, সংস্কার ছাড়া আর হবে না। তো ওর কারণ আছে কি একটা প্রতিভিজ্ঞা জ্ঞান বলা যায়। তো প্রতিভিজ্ঞা জ্ঞানে ওখানেও সংস্কার দ্বারা হয় জ্ঞান, কারণ প্রতিভিজ্ঞা জ্ঞানে কি হয় কি একটা কোনো জিনিসকে, যেভাবে স্মৃতির ক্ষেত্রে বলেছে কি কোনো একটা জুয়েলারি দোকানে রজতকে দেখে নিল, আবার বাড়িতে রজত নেই কিন্তু আলোচনা করছে আর ওই দোকানের যা রজত ওর জ্ঞান হচ্ছে, স্মৃতি হচ্ছে। এবার প্রতিভিজ্ঞা ক্ষেত্রে কি হয় কি সেম দোকানে গিয়েছে, ওখানে রজতকে দেখেছে, সিলভার কোনো জুয়েলারি দেখেছে, কিন্তু আবার সেই জুয়েলারিকে পরে কোনো অন্য জায়গা দেখলো, বাড়িতেই কেউ কিনে নিয়ে পড়েছে আর ওটা দেখে দেখে জ্ঞান হচ্ছে,
কি এটা সেই রজত, ওই দোকানের রজত আছে। তো এটা দুটো স্মৃতিতে সামনে থাকে না, শুধু সংস্কারের দ্বারাই সমস্ত জ্ঞান উৎপন্ন হচ্ছে, কিন্তু প্রত্যভিজ্ঞাতে কি আছে কি ওই জিনিসটা আগে যা দেখেছে সেটা জিনিস এখনো আছে সামনে, ওই দেখে জ্ঞান হচ্ছে। তো ওটা প্রতিবিজ্ঞা হয়, সংস্কারের দ্বারাই হচ্ছে ওটা। আবার মনে করছে কি এটা তো সকলে আমি দেখেছিলাম দোকানে, সেটাই এখানে আছে। যেভাবে স্বয়ং দেবদত্ত এটা প্রতিভিজ্ঞার উদাহরণ আছে। তো এটা সেই জন্য এখানে মাত্র স্মৃতিতে সামনে জিনিস থাকে না, কিন্তু যা জ্ঞান হচ্ছে স্মৃতি জ্ঞান ওটা সংস্কার দ্বারা শুধু হয়ে। এর একটা এখানে অর্থ লিখেছেন ব্যুৎপত্তিগত অর্থ, তস্য শ্রুতে। তস্য শ্রুতে মানে ওই যে শ্রুতির আছে, শ্রুতির রূপম, শ্রুতির যা রূপ, ওই রূপম ইব, ওই রূপের মতন, রূপস্য যার রূপ থাকে ওটাকে শ্রুতি রূপ বলা যায়। এই শ্রুতি রূপের ব্যুৎপত্তি দিল কি তস্য মানে শ্রুতে, শ্রুতির রূপম ইব রূপম অস্য ইয়স্য, যার শ্রুতির মতন রূপ থাকে, মানে শ্রুতিতে শ্রুতির জ্ঞান যেভাবে হচ্ছে ওইভাবে যার জ্ঞান হবে ওটাকে স্মৃতি রূপ বলা যায়। সাদৃশ্য, তো স্মর্যমাণ সদৃশ ইত্যর্থ। স্মর্যমাণ সদৃশ মানে যেভাবে স্মৃতি জ্ঞান হচ্ছে, তো স্মৃতিতে কি রকম জ্ঞান হচ্ছে, তো এখানে দুটো জিনিসকে মিলাচ্ছে, মানে এখানে কথা হচ্ছে অধ্যাসের। তো অধ্যাস যা আছে স্মৃতি রূপ আছে, এটাই বলতে চাইছে কি অধ্যাস স্মৃতি রূপ আছে, মানে স্মৃতির যে যেমন স্বরূপ আছে রূপ আছে সেই মতন স্বরূপ অধ্যাসেরও আছে। কি সিমিলারিটি আছে, সাদৃশ্য কি আছে, ওটা নিচে লিখছেন। অসন্নিহিত বিষয়কত্বম, অসন্নিহিত বিষয়কত্বম মানে কি বিষয় যা আছে দুযোগ, শ্রুতির ক্ষেত্রে আর অধ্যাস ক্ষেত্রে দুযোগই বিষয়টা যার জ্ঞান হচ্ছে ওই বিষয়টা সামনে থাকে না। তো সংস্কার দ্বারা হয়। অধ্যাসে কি আছে, পূর্ব দৃষ্ট সে অভাস ভবতি, পূর্ব দৃষ্ট অন্য আগে জানে, সর্পকে আগে জানে কি ওর স্বরূপ কেমন আছে, সেই পূর্ব দৃষ্ট সর্পের কোন রজ্জুতে অন্য জায়গা অভাস মানে জ্ঞান হচ্ছে, সেম শ্রুতিতে হয়। তো সর্পের যা অধ্যাস ক্ষেত্রে জ্ঞান হচ্ছে ওটা সামনে থাকে না, যেভাবে স্মৃতিতে থাকে না, কিন্তু জ্ঞান হচ্ছে। তো সেই জন্য এখানে সাদৃশ্যম চ অসন্নিহিত বিষয়কত্ব। এখানে স্মৃতি আর অধ্যাসের মধ্যে কি ভেদ আছে আর সিমিলারিটি কি আছে, এখানে তিনটে পয়েন্ট আছে দেখো। স্মৃতি প্রথম লিখেছি স্মৃতি, তো স্মৃতিতে কি আছে, ফার্স্ট আছে পূর্ব দৃষ্টস্য এব স্মরণম ভবতি, ঠিক। অধ্যাসেও সেম আছে, পূর্ব দৃষ্টস্য সর্পস্য এব রজ্জৌ আরোপঃ ভবতি, ওখানে কি হচ্ছে স্মরণ হচ্ছে, আর অধ্যাসে আরোপ হচ্ছে। রজ্জু মানে ডোরিতে আমরা সর্পের আরোপ করছি, ডোরিকে সর্প ভেবে আর ব্যবহার করছি, কিন্তু দু জায়গায় পূর্ব দৃষ্ট আছে। পূর্ব দৃষ্টস্য এখানেই পূর্ব দৃষ্টস্য, স্মৃতি যখন করবে আগে না দেখলে, যারা কোনোদিন তাজমহল দেখেনি, ছবিতেও দেখেনি, ওর স্মৃতি কি করে করবে, স্মৃতি হবে না। তো পূর্ব দৃষ্ট সে আগে যারা দেখেছে ওরই স্মৃতি হবে। সেম ওইভাবে আরোপ যা আছে অধ্যাস ভ্রম জ্ঞান, ওটা পূর্ব দৃষ্টস্য হয় আরোপ করে, ঠিক। আর স্মরণ কালে স্মৃতিতে যখন স্মৃতি হচ্ছে স্মরণ হচ্ছে, তো বস্তু মানে জিনিস সন্নিহিতম ন ভবতি সামনে থাকে না, স্মৃতি অন্য সময় হচ্ছে, অন্য জায়গা হচ্ছে, ওখানে ওই জিনিস নেই, কিন্তু সংস্কার দ্বারা ওটা জ্ঞান হচ্ছে, মাথায় মানসিক একটা ছবি তৈরি হচ্ছে স্মৃতিতে। অধ্যাসেও সেম আছে, আরোপ কালে যখন আরোপ হচ্ছে, মানে ডোরিকে দেখে ওখানে সর্পের যখন আরোপ করছে, সর্প ভাবছে, তখন এই যে সর্প বস্তু আছে সন্নিহিতম ন ভবতি, এখানেও সন্নিহিত থাকে না স্মৃতিতে,
আর অধ্যাসেও সন্নিহিত থাকে না, সাপ তো ওখানে নেই কিন্তু সাপের জ্ঞান হচ্ছে। বস্তু অভাবেপি সংস্কার দ্বারা স্মরণাত্মকম জ্ঞানম ভবতি, স্মৃতিতে কিভাবে জ্ঞান হয়, বস্তু নেই তবু জ্ঞান হচ্ছে, কারণ কি আছে, তো সংস্কার। ও আগে যা আমরা দেখেছি ওই জিনিসের সংস্কার একটা পড়ে গিয়েছে, ওই সংস্কার দ্বারা আমরা জ্ঞান করছি। অধ্যাসে সেম হয়, বস্তু অভাবেপি মানে জিনিস নেই সামনে কিন্তু, মানে সাপ নেই সামনে কিন্তু সর্পের ওখানে আমরা আরোপ করছি, কি করে করছি, তো এটাও সংস্কারের দ্বারা। কারণ পূর্ব দৃষ্ট যা সাপ আছে সর্প আছে ওর একটা সংস্কার মাথায় আছে, ওই সংস্কারের আরোপ করে ওখানে জ্ঞান উৎপন্ন হয়। তো এটা হলো সংক্ষেপে একটা অধ্যাস স্বরূপের আলোচনা। তো অধ্যাসের টোটাল যদি কেউ জিজ্ঞাসা করে কি অধ্যাসের লক্ষণ কি, তো এটাই উপরে যা আছে স্মৃতি রূপ পরত্র পূর্ব দৃষ্টা অভাস অধ্যাস, এটা বলে দিতে হবে, ঠিক। আর এই লক্ষণ আছে, এটা আসে এক্সামে, স্মৃতি রূপ পরত্র পূর্ব দৃষ্টা অভাস অধ্যাস, মানে লক্ষণ এই পর্যন্ত আছে, স্মৃতি রূপ পরত্র পূর্ব দৃষ্টা অভাস, कह तो अध्यास, अध्यास अभ्यास। আর তারপরে এখানে দেখো আগে তো স্মৃতির উপহ বলেছি, এবার পরত্র এখানে লিখে দিয়েছি, কিন্তু আমি তো অনেক জিনিস বলে দিয়েছি, এখন আবার পড়ছি। পরত্র মানে অধিষ্ঠানম, অধিষ্ঠান মানে অধিকরণম, যত্র যেখানে বস্তুনঃ আরোপ ভবতি, জিনিসের আরোপ হয়, যেখানে আরোপ হয়, তো ডোরিতেই আমরা আরোপ করছি সাপের, তো ডোরি পরত্র হলো, অধিষ্ঠান হলো, যা দেখে ভ্রম হচ্ছে ওটা পরত্র হবে, অধিষ্ঠান হবে। যথা রজ্জৌ সর্পস্য আরোপ ভবতি, পরত্র পদেন অত্র পুরতঃ বিদ্যমানস্য আধারস্য গ্রহণম ভবতি, পরত্র পদ যা লেখা আছে ওর থেকে পুরতঃ মানে সামনে, বিদ্যমান যা জিনিস আছে আধার আছে ওর গ্রহণ হবে, ঠিক। আর পূর্ব দৃষ্টা অভাস হি পদের व्युत्पत्ति এখানে লিখে দিয়েছি, পূর্ব দৃষ্ট সে অভাস মানে পূর্বকালে, আগে কোনোদিন, দৃষ্টস্য দর্শনস্য বর্তমান কালে অন্য বস্তুনি অভাস জ্ঞানম, এটা এমন আছে কি আগে যা আমরা দেখেছি ওটাকে আজকে বর্তমান কালে অন্য বস্তুতে যদি আমরা আরোপ করে জ্ঞান করব তো ওটাই পূর্ব দৃষ্ট সে অভাস হবে। अब এখানে একটা এক্সাম্পল দিয়ে, रज्जु सर्पस्थले, रज्जु सर्पस्थले কি হয়, স্মৃতি সদৃশস্য, স্মৃতি মতন, কি সদৃশস্য অসন্নিহিত বিষয়স্য, যা সামনে নেই জিনিস ওর আমরা জ্ঞান করছি কি করে, তো পূর্ব দৃষ্টস্য, আগে যেহেতু দেখেছি আমরা ওর সংস্কার আছে, সেই জন্য ওই সংস্কার দ্বারা সর্পস্য পরত্র সামনে, পুরো পরত্র মানে পূর্ববর্তী স্থিতস্য, সামনে কোনো জিনিস পড়ে আছে, আধার ভূতে সত্ত্বে, কোন জিনিস আছে, তো রজ্জু, রজ্জু আছে, রজ্জুতে হি পূর্ব দৃষ্ট সে সর্পস্য অভাস, মানে ভ্রম জ্ঞানম ভ্রম বা অধ্যাস, এটা উদাহরণ হলো, মানে এই যে লক্ষণ আছে, লক্ষণের এখানে সমন্বয় হলো, তো লক্ষণ বলার পর এইভাবে বলে দিলে সমন্বয় হয়ে যাবে কি, রজ্জু সর্পস্থলে শ্রুতি সদৃশস্য অসন্নিহিত বিষয়স্য পূর্ব দৃষ্টস্য, মানে এই সাপ যা আছে ওর বিশেষণ কি হলো, সর্পের বিশেষণ একটা তো পূর্ব দৃষ্ট আছে, অসন্নিহিত বিষয় আছে, কারণ সাপ আগে দেখেছে সামনে নেই, দুটো বিশেষণ আছে। আর স্মৃতি সদৃশস্য, স্মৃতি সদৃশ আছে সর্প, কারণ জ্ঞান তো হচ্ছে কিন্তু সামনে নেই। আর পরত্র যা আছে ওর উদাহরণ বিশেষণ কি আছে, পূর্বস্থিত সে আধার ভূতে সত্যে, এটা আছে মানে সত্যে বস্তু আছে, সামনে আছে, আধার আছে, কারণ সেটাই দেখে আমরা ভ্রম করছি, ওটা কি আছে, রজ্জু। अब देखो এখানে আমাদের উচ্চতে মানে যা আহ কোয়ম অধ্যাসু, একদম উপরের লাইন দেখো, এটা শঙ্কর ভাষ্যে আছে, আহ কোয়ম অধ্যাসো নামেতি, তো জিজ্ঞাসা করছে কি অধ্যাস
কাকে বলা যায়? উচ্চতে শঙ্করাচার্য লক্ষণ বলছে শ্রুতি রূপ পরত্র পুরুদৃষ্ট অভাস। এই লাইনটা আমরা দেখে নিয়েছি, পুরো পুরুদৃষ্ট সে অভাস এ হয়ে গেছে। তারপরে আসছে তম কেচিত। তম কেচিত, এই লক্ষণ যা শঙ্করাচার্য করেছেন অধ্যাসের ভ্রমের, তো অন্য যা সাম্প্রদায়িক আছে, বিদ্বান লোক আছে, শাস্ত্র আছে, শাস্ত্রকার, ওদের কি মত আছে, ওদের লক্ষণ কি আছে, ন্যায় মতে কি লক্ষণ আছে, বৌদ্ধ মতে কি লক্ষণ আছে, তো ওদের লক্ষণের সমন্বয় পরে করছেন শঙ্করাচার্য। কি ওরাও যা বানিয়েছে, আর শঙ্করাচার্য বলছেন আমি যা বানিয়েছি, স্মৃতি রূপ পরত্র পুরুদৃষ্ট ভাস ধ্যাস, এই দুটোতে কোনো বেশি ডিফারেন্স নেই, ও সেম আছে, আলাদা নেই। ওরাও যা বলছে ও ঘুরিয়ে এই জিনিসটা বলছে, কি একটা জিনিসে অন্য জিনিসের আরোপ হয়, মানে একটা পরত্র হয় আর একটা পূর্বদৃষ্ট থাকে, দুটোই তো জিনিস লাগবে অধ্যাস জন্য, তো ওটা দুটো সেম আছে। তো এখানে বলছেন তম কেচিত, এই যে পদ আছে তম কেচিত, এই তম কেচিত পদ দিয়ে এখানে শুরু করছেন। তম কেচিত, তম কেচিত মানে কেউ, কেচিত কেউ বিদ্বান বলছে, কি বলছে, তো দেখো এখানে अन्यत्र अन्य धर्माध्यास इति वदन्ति, केचित् वदन्ति, হ্যাঁ, अन्यत्र अन्य धर्माध्यास, अन्यत्र মানে কোনো এক অন্য জগৎ, আলাদা জগৎ, অন্য ধর্ম সে অধ্যাস, একজন কেউ বলছে বিদ্বান, ওটা বলবো কে কে আছে। তারপরে বলছেন কেচিত্তু, এটা শঙ্করাচার্য অন্যের মত উদ্ধার করে মানে এখানে লিখে আর সমন্বয় করছেন। কেচিত্তু अन्य बौद्धाः अथवा मीमांसकाः नैयायिकाः वदन्ति केचित् यत्र यद अध्यासस्तद्विवेकाग्रह निबन्धनो भ्रम, মানে অধ্যাস কে কি ওরা বলছে, কি यत्र यद अध्यास, যেখানে যার অধ্যাস হচ্ছে, ভ্রম হচ্ছে, তদ অবিবেকাগ্রহ নিবন্ধন, অবিবেক দ্বারা হয়, আর কোনো কারণ নেই, অবিবেক হয়ে যায়, জ্ঞান হয় না, সেই জন্য ভ্রম হয়ে যায়। তো অন্য কেউ আছে, মীমাংসক আছে, যত্র যদ অধ্যাস তস্যৈব বিপরীত ধর্মত্বম কল্পনাম আচক্ষতে, তো যেখানে যত্র যদ অধ্যাস, যেখানে যার অধ্যাস হয়, তস্যৈব ওর, বিপরীত ধর্ম কল্পত্বম, বিপরীত ধর্মের কল্পনা করেন আর ওটা জ্ঞান করে, ওটাই অধ্যাস। বিপরীত মানে উল্টো ধর্ম, জড় আছে তো চেতন মেনে নেবে, সাপ আছে তো রজ্জু, রজ্জু আছে তো ডোরিয়াকে সাপ মেনে নেবে, এটা উল্টো ধর্মের কল্পনা করে নেবে। তো মেন কি আছে, বিপরীত ধর্মের কল্পনা, এটাই কল্পনা করে আর অধ্যাস করে, ভ্রম করে। তো এখানে এই তিনটে মত বলে তারপরে লিখছেন কি সর্বথাপি তু অন্যস্য অন্য ধর্মাবভাসতাম ন ব্যভিচরতি। শঙ্করাচার্য বলছেন এই তিনটে মত উদ্ধার করে বলছেন কি তিনটে মতে একই জিনিস আছে, কি অন্যস্য, একটা জিনিসতে অন্য ধর্মের জ্ঞান হচ্ছে, একটা জিনিস সামনে পড়ে আছে, ওটাকে না জেনে অন্য জিনিসের আরোপ করে জ্ঞান করছে, তো এটা তো ব্যভিচার হচ্ছে না, মানে বাদ যাচ্ছে না। কোনো সবার মতে দুটো জিনিস আছে, একটা জিনিসের কল্পনা হচ্ছে, আরোপ হচ্ছে, অজ্ঞান অসাত জ্ঞান হচ্ছে, যা কিছু হোক এটা, তো তিন মতের এখানে আমি উপস্থাপন করছি। তিনটে মত খুব ইম্পর্টেন্ট আছে, কিন্তু ওর আগে একটা এখানে আসছে যে তম কেচিত থেকে শুরু করেছে, দাঁড়াও দেখি, হ্যাঁ, তম কেচিত থেকে, তো তম কেচিত এটা যা বলছে তাকে শাস্ত্রে কি বলা যায়, তো একটা এই যে অধ্যাস আছে, অধ্যাসের একটা অপর নাম আছে খ্যাতি। তো এই যে ওদের মতে এখানে তো অধ্যাস, অদ্বৈত বেদান্তে অধ্যাস আমরা বলছি, কিন্তু অন্য মতে ওটাকে খ্যাতি বলা যায়। নৈয়ায়িক যা আছে অধ্যাস নাম দিয়ে খ্যাতি বলে।
তো খ্যাতি মানে ভ্রম, ভ্রম জ্ঞান। তো এই যে খ্যাতিগুলো আছে, তো মানে অধ্যাসকেই অন্য যে নৈয়ায়িক মীমাংসক ওরা যেভাবে উপস্থাপন করে, তো মানে খ্যাতি নাম দিয়ে, তো ওটা ওর উপরে আলোচনা করব কি খ্যাতি কি আছে। আর অধ্যাস, অধ্যাসকেই খ্যাতি বলা যায়, কিন্তু ওদের মতে কি ডিফারেন্স আছে যা এখানে তিনটে মত যা উপস্থাপিত করেছেন। হ্যাঁ, তো কার মত আছে আর ওদের কি বলতে চাইছে, এখানে তো শঙ্করাচার্য লিখে দিয়েছেন ওদের মত, কিন্তু ওরা কি বলছে ওটা আমরা আলোচনা করব। তো সেই জন্য আমি এখানে মূলটা দেখিয়ে দিলাম। এবার যা আমি স্লাইড বানিয়েছি ওই স্লাইডটা শো করছি, আর ওখানে আগে খ্যাতিবাদ যা আছে, পঞ্চ খ্যাতিবাদ প্রসিদ্ধ আছে, তো ওটা পঞ্চ খ্যাতিবাদ আমি বলছি। তো দেখো খ্যাতিবাদ কি আছে, সব জায়গায় এটা আসে কোশ্চেন কি যে খ্যাতিবাদ যা আছে উপরে কোশ্চেন আসে। তো পাঁচটা খ্যাতি প্রসিদ্ধ আছে। তো খ্যাতি শব্দের व्युत्पत्ति কি আছে এটা আগে দেখে নাও। খ্যাতি বা খ্যাতি যা আছে, খ্যা এই ধাতু আছে, প্রকথনে মানে কথন অর্থে এই যে ধাতু আছে ভাবে তিন প্রত্যয় হয়, তো খ্যাতি শব্দ নিষ্পন্ন হয়, এটা व्युत्पत्ति হলো। কেউ জিজ্ঞাসা করবে কি খ্যাতি শব্দের কি व्युत्पत्ति, तो ख्या प्रकथने धातु से থেকে ভাव অর্থে তিন প্রত্যয় হয়, তো খ্যাতি। তো খ্যাতির অর্থ কি হলো খ্যানম, খ্যাতি। খ্যানম মানে জ্ঞানম, খ্যানম মানে জ্ঞানম, এটা পরে বলছি। একটা আর व्युत्पत्ति আছে খ্যায়তে অনেন ইতি, এটা করণ অর্থে, এখানে ভাব অর্থে তিন প্রত্যয় আছে, ঠিক। আর নিচে যা व्युत्पत्ति একটা আছে খ্যায়তে অনেন ইতি, অনেন মানে করণ অর্থ, যার থেকে জ্ঞান হয় ওটাকে খ্যাতি বলা যায়। যা জ্ঞান স্বরূপ আছে ওটা ভাব তে যদি তিন প্রত্যয় হবে, তো খ্যাতি মানে খ্যানম, জ্ঞানম ইত্যর্থ। আর এখানে খ্যাতি মানে করণ হলো খ্যায়তে অনেন, নিচে যা সেকেন্ড লাইন আছে ওখানে খ্যায়তে অনেন ইতি করণ व्युत्पत्ति আছে, यानी জ্ঞানের সাধন হলো খ্যাতি। খ্যাতি এমন জিনিস আছে যার থেকে কোনো একটা জ্ঞান হচ্ছে, ঠিক। তো এখানে উপর যা আছে ভাবে তিন করলে কি হবে জ্ঞান হয়ে যাবে, আর নিচে যা আছে জ্ঞানের সাধন হয়ে যাবে, এটাই ভাव अर्थ। অনেক জায়গায় व्युत्पत्ति हो, जैसे দর্শন শব্দের দৃশ্যতে অনেন ইতি, তো ওখানে ওটাই মানে দর্শন থেকে সাক্ষাৎকার হচ্ছে, সাধন যদি হয়ে যায় সাক্ষাৎকারের, তাকে করণ व्युत्पत्ति দিয়ে বলা যায়, ঠিক। তো অর্থ কি হলো খ্যাতি, খ্যানম মানে জ্ঞানমেব, একটা এমন জ্ঞান যার খ্যান মানে বোধ হচ্ছে, খ্যা খ্যা মানে উদয় হচ্ছে, জ্ঞান ভিতর থেকে হচ্ছে, ওটাকে খ্যাতি বলা যায়। খ্যাতি, খ্যানম, খ্যানম মানে জ্ঞানমেব। তো এটা প্রায় খ্যাতি শব্দ মানে আমি তো যতবার যেখানে যেখানে শুনেছি নর্মালি খ্যাতি মানে জ্ঞান আছে, কিন্তু এর এর প্রয়োগ কোথায় হয় বিপর্যয় জ্ঞানে, বিপর্যয় জ্ঞানে ভ্রম জ্ঞানে, ঠিক। খ্যাতি শব্দের কোথায় প্রয়োগ হয় ভ্রম জ্ঞানে প্রয়োগ হয় সব জায়গা। তো ভ্রম জ্ঞানতে তো খ্যাতি শব্দের কি হলো ভ্রম জ্ঞান, বিপর্যয় জ্ঞান, বিরুদ্ধ জ্ঞান, মিথ্যা জ্ঞান, ঠিক। অধ্যাস, এটাও বলতে পারো অধ্যাস আছে, খ্যাতি মানে অধ্যাস হলো ভ্রম জ্ঞান। তো পাঁচটা খ্যাতি প্রসিদ্ধ আছে, শ্লোক আছে একটা, আত্মখ্যাতির অসৎ খ্যাতি, অখ্যাতি খ্যাতির অন্যথা, তথা অনির্বচনীয় খ্যাতির এতত্তু খ্যাতি পঞ্চকম। এটা খুব ইম্পর্টেন্ট আছে, অনেক শর্ট কোশ্চেন কম্পিটিশনতেও আসে। তো পাঁচটা খ্যাতি প্রসিদ্ধ আছে, এটাও প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কি কটা খ্যাতি আছে, তো পাঁচটা পঞ্চখ্যাত। আবার কি কি খ্যাতি আছে, তো আত্মখ্যাতি নিচে দেখো এক নম্বরিং করেছি, আত্মখ্যাতি প্রথম হলো, ঠিক। এটা আত্মখ্যাতি কাকে বলা যায়, আত্মখ্যাতি মানে
আত্ম অধ্যাস, অধ্যাস খ্যাতি মানে অধ্যাস, ভ্রম জ্ঞান, মিথ্যা জ্ঞান, এটাই আছে, এটা কনফিউজড হতে হবে না, একদম স্পষ্ট আছে, খ্যাতি মানে অধ্যাস। তো এটা যে আত্মখ্যাতি আছে, কাদের মতে আছে? তো বৌদ্ধ মত, বৌদ্ধ যা আছে, বৌদ্ধ মতে, বৌদ্ধের চার মত আছে, এখানে দুটো বলেছেন, ঠিক, আর যোগাচার আর মাধ্যমিক। তো বৌদ্ধ যা আছে প্রথম থেকে, দেখো এটা বলে দিচ্ছি কি বৌদ্ধ মত যা আছে ভগবান বুদ্ধ থেকে শুরু হয়েছে, কিন্তু ভগবান বুদ্ধের পর প্রথম যা আছে একটা সম্প্রদায় হলো বৈভাষিক। বৈভাষিক যেভাবে এখানে দুটো মত লেখা আছে না, বিজ্ঞানবাদী শূন্যবাদী, যোগাচার আর মাধ্যমিক, ঠিক দুটো আছে, দুটো আর থাকে যা এর উপরে দুটো, এখানে ওদের কোনো খ্যাতি প্রসিদ্ধ নেই, সেই জন্য এখানে লেখা নেই, কিন্তু নাম কি আছে বৈভাষিক, সেকেন্ড কি আছে সৌত্রান্তিক, তারপরে কি আসবে যোগাচার আর মাধ্যমিক। তো যোগাচার মাধ্যমিক তো একদম লাস্ট আছে, কিন্তু ওর আগে প্রথম ভগবান বুদ্ধের পর কোন সম্প্রদায় উদয় হলো বৌদ্ধের? বৈভাষিক। বৈভাষিক কি মত আছে? তো বৈভাষিকের মত আছে যে ওদের কথন আছে কি দেখো দুটো জিনিস হয়, একটা আন্তর জ্ঞান, বুদ্ধিস্থ জ্ঞান, আর একটা বাহ্য জ্ঞান। আমরা চোখ বন্ধ করেও কিছু না কিছু চিন্তা ভাবনা করছি, জ্ঞান হচ্ছে, আর চোখ খুলে যখন দেখছি বাহ্য তবু জ্ঞান হচ্ছে। তো দুটো যা জ্ঞান হচ্ছে দুইধম জ্ঞানম, দু রকম যা জ্ঞান আছে, আন্তরম বাহ্যম চ, এটাই মেন আছে। দেখো এই দুটো জ্ঞান নিয়েই এখানে চারটে সম্প্রদায় আছে, সংক্ষেপে একটা বলে দিচ্ছি, কারণ দুটো তো বলতে হবে, তো বাকি দুটো বলে দিচ্ছি, তো একটা বুঝতে পারবে। বৈভাষিক মত কি বলছে কি সত্য, কোন জ্ঞান সত্য আছে কোন মিথ্যা, এটাই নিয়ে চারটে সম্প্রদায় আছে। তো বৈভাষিক মত প্রথম যা আসলো বলছে যে বাহ্যম মানে প্রত্যক্ষম, প্রত্যক্ষ যা জ্ঞান বাহ্য আছে ওটাও সত্য আছে, আন্তরম জ্ঞানম মানে চিত্তে যা জ্ঞান আছে, মানসিক যা জ্ঞান আছে ওটাও সত্য আছে। তো আন্তরম বাহ্যম উভয়ম সত্যম, এটা হলো বৈভাষিক মত, ঠিক, ভিতরের জ্ঞান বাহ্য জ্ঞান দুটোই সত্য বলছে। তারপরে সৌত্রান্তিক আলো, সৌত্রান্তিক মত, সৌত্রান্তিক কি বলছে বৌদ্ধ কি বাহ্য যা প্রত্যক্ষ আছে ওটা মানে বাহ্য যা জ্ঞান আছে ওটা প্রত্যক্ষ নেই, অনুমেয় আছে, অনুমান, আর আন্তরিক যা আছে ওটা প্রত্যক্ষ আছে, সত্য আছে। তো আন্তর্জ্ঞান সত্য আছে, কিন্তু বাহ্য জ্ঞান যা আগে বৈভাষিক বলতো কি ওটা প্রত্যক্ষ আছে, সত্য, সত্য মানে প্রত্যক্ষ, ওটাকে বৈভাষিকে কি বলা যায়, বাহ্য প্রত্যক্ষবাদী, বাহ্য বাহ্য জ্ঞান যা আছে ওটাকে প্রত্যক্ষ মানছে। তারপরে সৌত্রান্তিক কি বলছে কি বাহ্য অনুমেয় আছে, অনুমান গম্য আছে, ডাইরেক্ট দেখা যায় না চোখ দিয়ে বাহ্য, ওটা বাহ্য যা জ্ঞান আছে সংসার যা আমরা চোখ দিয়ে দেখছি ও সব যা আছে অনুমেয় আছে, অনুমান গম্য আছে, সেই জন্য সৌত্রান্তিককে কি বলা যায়, বাহ্য অনুমেয়বাদী, ঠিক, এটা হলো সৌত্রান্তিক। তারপরে যোগাচার আসলো, এরা বলছে কি বাহ্য কিছু নেই, ঠিক, বাহ্য মিথ্যা, বাহ্যে যা আছে সব মিথ্যা আছে, তাহলে কোথায় সত্য আছে? তো বলছে কি ভিতরে যা আছে আন্তর বিজ্ঞানম সত্যম, ভিতরে যা কিছু আছে ওটাই সত্য, ওটাকেই আমরা বাহ্যে আরোপ করি, না প্রত্যক্ষ আছে না অনুমান আছে বাহ্য, বাহ্য জ্ঞানই নেই, বাহ্য মিথ্যা আছে, সত্য কি আছে ভিতরের জ্ঞান, কোথায় বিজ্ঞান যাকে বলা যায়, মানে মন মানসিক বুদ্ধিস্থ যা জ্ঞান আছে, চিত্তে যা জ্ঞান থাকে, চিত্ততে যা চোখ বন্ধ করে আমরা ভাবছি ওটাই সত্য আছে, আর বাহ্যে যা দেখছি ওটা মিথ্যে আছে। তো কি করে জ্ঞান হচ্ছে বাহিরে যখন কিছু নেই? তো তো বলছে কি আন্তরিক জ্ঞানের আমরা বাহ্য আরোপ করছি, ঠিক, তো এটা হলো বিজ্ঞানবাদী বৌদ্ধ। এটাই আত্মখ্যাতি নাম আছে। আত্মখ্যাতি কেন নাম আছে? তো আত্মা সত্য আছে,
এদের মতে আত্মা মানে চিত্ত, মনকেই আত্মা মানে, এটা নেই কি আমাদের যা অদ্বৈত বেদান্ত মতে যা আত্মা আছে ওটা আত্মা ওরা মানে না। কিন্তু আত্মা মানে অহম, মানে আন্তর, আত্মা মানে আচ্ছা। আন্তর, আন্তর যা জ্ঞান আছে, মানসিক যে জ্ঞান আছে ওটাকেই আত্মা বলা যায়, আত্মজ্ঞান। তো আত্মখ্যাতি মানে যোগাচার মতে বিজ্ঞানবাদী কি বলছে কি আত্মস্থ মানে বিজ্ঞানস্থ যা জ্ঞান আছে ওটাই সত্য আছে, বাহ্য যা আছে ওটা কি আছে, মিথ্যা আছে, খ্যাতি আছে, অধ্যস্ত আছে, অধ্যাস আছে, ভুল আছে সব, বাহ্য কিছু নেই। তো বাহ্য কিছু নেই তাহলে জ্ঞান কি করে হচ্ছে? তো বলছে এই তো আত্মখ্যাতি আছে। আত্মখ্যাতি মানে আত্মনি ইয়দ অস্তি, আত্মাতে যা কিছু আছে বাহ্যম দৃশ্যতে, সেটাই বাহিরে আমরা দেখছি, ভিতরে যা আছে সেটাই বাহিরে দেখছি, বাহিরে কিছু আলাদা নেই। তো এটাই বিজ্ঞানবাদী মানে বিজ্ঞানস্থ সবকিছু আছে, যোগাচার বলা যায়। এখানে আত্মখ্যাতি যা আছে, যা খ্যাতিবাদ আছে, তো এটাকেই বলা যায় কি আত্মখ্যাতি মানে আত্মাতে যা আছে ওরই খ্যাতি হচ্ছে, মানে জ্ঞান হচ্ছে বাহ্যম, তো বাহিরে কিছু নেই। তারপরে অসৎ খ্যাতি আসলো, বলছে এই যে খ্যাতি হচ্ছে, ভ্রম জ্ঞান হচ্ছে, ওটা কি আছে? তো বলছে অসৎ আছে, এটা মাধ্যমিক আছে, মাধ্যমিক মানে ফোর্থ নম্বর লাস্ট শূন্যবাদী। তো শূন্যবাদী কি মত আছে? তো আমরা যা আন্তর আর বাহ্য নিয়ে চলছি, তো লাস্টে কি বলছে? লাস্টে বলছে কি না বাহ্যম ন আন্তরম, না বিজ্ঞানে বিজ্ঞান সত্য আছে মানে আত্মস্থ যা জ্ঞান ওটা সত্য আছে, আর না বাহ্য জ্ঞান, সব কিছু কিছু নেই, শূন্য আছে, শূন্য অভাব, কিছু নেই, না বাহ্য কোনো জ্ঞান হচ্ছে না আন্তরিক, তো এটা শূন্যবাদী হলো। তো তার মানে কি সত্য আর মিথ্যা সব কিছু এক সমান হয়ে গেল। তো এটা যা খ্যাতি আছে ভ্রম, বলছে ওসব অসৎ আছে, অসৎ রূপ আছে, মানে জ্ঞান মাত্র অসৎ আছে, এটা মাধ্যমিকের মত আছে শূন্যবাদের। ঠিক, জ্ঞান মাত্র অসৎ আছে, অসৎ মানে ন সদ অসৎ, যার কোনো সত্তা নেই, ন আন্তরিক জ্ঞানের সত্তা আছে, ন বাহ্য জ্ঞানের সত্তা আছে, শূন্যম, সর্বম শূন্যম, এটা হলো শূন্যবাদী মাধ্যমিক মত আছে। তো চার মত হয়ে গেল, বৈভাষিক, বাহ্য প্রত্যক্ষবাদী, আর তারপরে সৌত্রান্তিক, বাহ্য অনুমেয়বাদী, অনুমানকে মানে বাহ্য, ঠিক, আন্তর তো সত্য মানছে। আর যোগাচার যা সামনে লেখা আছে, এটা এরা মানছে কি আন্তর সত্যবাদী, বাহ্য বাহ্য মিথ্যা, হ্যাঁ আত্মখ্যাতি বলছে, আত্মনি যদস্তি তদেব দৃশ্যতে। তো আত্মখ্যাতি হলো যোগাচার। আর অসৎ মাধ্যমিক যা ফোর্থ আছে এটা বলছে অসৎ খ্যাতি, মানে কিছু নেই, খ্যাতি অসৎ আছে, জ্ঞান মাত্র অসৎ আছে, এটা শূন্যবাদী হলো। তারপরে এই যে আহ আত্মখ্যাতির অসৎ খ্যাতি হলো দুটো, অখ্যাতি, অখ্যাতি কি আছে? বলছে খ্যাতি নেই, সবকিছু সত্য জ্ঞান আছে, ভুল তো হয় না। এটা কে বলছে? মীমাংসক। মীমাংসক আর একটা বেদান্তের মধ্যে একটা আছে তোমার বিশিষ্টাদ্বৈত, ঠিক, বৈষ্ণব বেদান্ত বিশিষ্টাদ্বৈত, ওরাও অখ্যাতি মানে, অখ্যাতি মানে খ্যাতি নেই, ভ্রম নেই, মানে যখন আমরা যা কিছু দেখছি, অর্থাৎ ওদের মতে এই সাপের যা জ্ঞান হচ্ছে, দড়িতে যা, রজ্জুতে যা সর্পের জ্ঞান হচ্ছে, এই সর্প কি আছে? ওটা সত্য আছে, ওটা ঠিক আছে, রজ্জুর জগৎ হচ্ছে, কিন্তু জ্ঞান যা হচ্ছে ওখানে সর্প নেই, কিন্তু সর্পের যা জ্ঞান হচ্ছে, যাকে খ্যাতি বলা যাচ্ছে, ভ্রম বলছো, ওটা ভ্রম নেই, সত্য আছে, জ্ঞান কি করে অসত্য হবে? এটা মীমাংসকের মত আছে। মীমাংসক মতে যত জ্ঞান আছে ভুল জ্ঞান হয় না, সব সত্য জ্ঞান আছে। ঠিক, তো ও দুটো যুক্তি আছে। একটা তো আছে কি যে আহ মানে সৃষ্টি যা হচ্ছে, সৃষ্টিতে মিথস আছে, কি বলা যায়, পঞ্চমহাভূত, ভূতের যা আছে, আহ আকাশ, বায়ু, তেজ, জল আর পৃথিবী, এই পাঁচটা তত্ত্বের পঞ্চীকরণ হয়, পঞ্চীকরণ করে মানে প্রত্যেককে মিশিয়ে আবার নতুন পঞ্চমহাভূত তৈরি হয়। তো
অপঞ্চীকৃত পঞ্চমহাভূত থেকে পঞ্চীকৃত পঞ্চমহাভূত হয়। ওর মানে কি হলো, কি আগে শুদ্ধ আকাশ ছিল, মানে যেভাবে মিনারেল ওয়াটার থাকে, একদম শুদ্ধ শুদ্ধ আকাশ, মানে আকাশ তত্ত্ব আছে, ওর ভিতরে কিছু নেই। জল তত্ত্ব আছে তো শুধু জল আছে, জলের ভিতরে আর কোনো তত্ত্ব নেই। বায়ু আছে তো শুধু বায়ু তত্ত্ব। কিন্তু এটা নিয়ে তো কাজ হবে না। সৃষ্টি করার জন্য ঈশ্বর কি করলেন, পাঁচটাকে একদম মিশিয়ে আর আবার একটা লাড্ডু মতন নতুন তৈরি করলেন, আকাশ বায়ু জল তেজ। তো এই যে পরে যা করলেন, পাঁচটা শুদ্ধ পঞ্চমহাভূতকে মিশিয়ে আবার যা পঞ্চমহাভূত তৈরি করলেন, ওর নাম হলো পঞ্চীকৃত পঞ্চমহাভূত। এটা যা আমরা আকাশ দেখছি, এটা পরের আছে, মিক্স আছে, এই আকাশের মধ্যে সব তত্ত্ব আছে। এই সিদ্ধান্ত হলো পঞ্চীকরণ। জল যা খাচ্ছি ওখানে দেখবে তো অনেক সব তত্ত্ব মিশিয়ে আছে, তো শুদ্ধ কিছু নেই, সবকিছু মিক্স আমরা খাচ্ছি আর মানে দেখছি। তো মীমাংসক বলছে কি এই সিদ্ধান্ত নিয়ে তো সব জগৎ সব জিনিস আছে, তো ডোরি আছে ওখানে সাপ কেন হবে না, সর্প তত্ত্ব হবে ওখানে কিছু না কিছু, কারণ মিক্স আছে সবকিছু। তো অল্প আছে, কিন্তু কোনো না কোনো কারণ দোষ বশাত অথবা অন্ধকার বশাত ওই যে সর্প তত্ত্ব যা রজ্জুতে আছে ওটা উদ্বুদ্ধ হয়ে যায়, মানে জ্ঞাত হয়ে যায়, প্রকট হয়ে যায় আর জ্ঞান হয়ে যায়। তো এটা একটা সিদ্ধান্ত হলো কি অখ্যাতি, মানে ওখানে ডোরি যখন দেখছি তখন ডোরির জ্ঞান হচ্ছে, কিন্তু কোনো কারণবশাৎ ওখানে যা অল্প মানে মিক্সিং যা হয়েছে, মিক্স হয়েছে, পঞ্চীকরণ হয়েছে, তো অল্প কিছু সর্প ওখানে আছে, ওই সর্প দেখাচ্ছে, অন্য কিছু দেখতে পারে, কল্পনা করতে পারে। তো এটা হলো অখ্যাতিবাদ। ঠিক। আবার অন্যথা খ্যাতি, অন্যথা খ্যাতি যা নৈয়ায়িক আছে, ওদের মতে আছে। নৈয়ায়িক বলছে অন্যথা খ্যাতি, মানে বলছে খ্যাতি তো আছে, অখ্যাতি অথবা অসৎ খ্যাতি আত্মখ্যাতি এরা মানছে না। নৈয়ায়িক বলছে অন্যথা খ্যাতি আছে। অন্যথা খ্যাতি মানে অন্যস্য অন্যস্মিন জ্ঞানম ভবতি। মানে ওই এক্সাম্পল দেখো, যেভাবে বলছে কি ডোরিতে সর্পের জ্ঞান হলো, তো বলছে কি এখানে যা সর্পের জ্ঞান হচ্ছে ওটা ভুল নেই, অসৎ নেই, অথবা সত্যও নেই। এখানে তো রজ্জু আছে, ডোরি আছে, কিন্তু ডোরিতে যা সর্পের জ্ঞান হচ্ছে ওটা কি আছে। তো নৈয়ায়িক বলছে কি এই যে জ্ঞান আছে, এখানে কোনো নতুন উৎপন্ন হচ্ছে না। আগে যা আমরা সর্প দেখেছি কোনো অন্য জগৎ, ওই সর্পের এখানে জ্ঞান হচ্ছে। অন্যস্য অন্যথা খ্যাতি মানে অন্যস্য অন্য দেশস্থ অন্য স্থানস্থ সর্পস্য অত্র জ্ঞানম ভবতি। এখানে জ্ঞান হচ্ছে, কিন্তু হচ্ছে কার, অন্য স্থানে যা সর্প আছে ওর জ্ঞান হচ্ছে, মানে বর্তমান কালিক কোনো অন্য জগৎ কোনো সর্প আছে ওর জ্ঞান এখানে হচ্ছে, এটাই বলতে চাইছে। যেভাবে চাঁদি ফুক্তি রজত, ফুক্তি মানে ঝিনুক আছে, ঝিনুকে তোমার চাঁদি যা আছে সিলভারের ভ্রম হয়ে যায় চমক দেখে। ওখানে নৈয়ায়িক কি বলছে কি দোকানে যা চাঁদি আছে সিলভার আছে, ওই দোকানে যা চাঁদি আছে ওর জ্ঞান এখানে হচ্ছে, এটাই আছে। ভুল দেশ আছে, ভুল জগৎ আছে, কিন্তু জ্ঞান সত্যে আছে। তো ওটাকেই বলছে অন্যস্থ অন্য স্থানস্থ বস্তুর এখানে খ্যাতি জ্ঞানম ভবতি। তো নৈয়ায়িক বলছে অন্যথা খ্যাতি। অদ্বৈত বেদান্তি সর্বশ্রেষ্ঠ খ্যাতি অনির্বচনীয় খ্যাতি আছে, কারণ নিজের তো প্রশংসা করতে হবে, অদ্বৈত বেদান্তির স্টুডেন্ট, তো বাকি সবকে কেন ভালো বলবে। অনির্বচনীয় খ্যাতি সব থেকে ভালো আছে। কেন অনির্বচনীয় আছে, অনির্বচন মানে নির্বাচন যোগ্য নেই। বলছে কি কেন মাথা দিচ্ছ, ওটা তো কিছু বলারই নেই, কি কোন জায়গা আছে, অন্য জায়গা থেকে আসছে জ্ঞান কি নেই জ্ঞান, এসব বলারই অনির্বচনীয় আছে। বলছে কি যে দড়িতে সর্পের যা জ্ঞান হচ্ছে ওটা সর্পের জ্ঞান, সর্প তো ওখানে নেই কিন্তু জ্ঞান হচ্ছে। ওই জ্ঞান কি আছে, সর্প কোথায় থেকে আসলো, বলছে অনির্বচনীয়, এটা বলতেই পারবো না আমরা, কেউ বলতে পারবে না। অনির্বচনীয় জ্ঞান আছে সর্পের জ্ঞান।
আর যদি ওখানেই ডোরির জ্ঞান হয়ে যেত তো সত্য জ্ঞান হয়ে যেত, সামনে ডোরি আছে, ডোরি আমরা দেখছি, বলছি, ব্যবহার করছি, কিন্তু যখন ডোরির জায়গা কোনো কারণবশত ভুল করে সর্পের যদি জ্ঞান হচ্ছে, সর্প ভেবে নিচ্ছে, তখন ওই সর্প কি আছে? অনির্বচনীয়। অনির্বচনীয়ের লক্ষণ কি আছে? কেউ বলতে পারবে? অনির্বচনীয় কাকে বলা যায়? দেখো, অনির্বচনীয় যা জ্ঞান আছে, অনির্বচনীয়ম নাম সদ অসদ, সদ অসদভ্যাম বক্তুম ন শক্যম অনির্বচনীয়। নির্বক্তুম অশক্যম মানে কোনো একটা জিনিস আছে, ওই জিনিস সদ আছে কি অসদ আছে কি সদ অসদ আছে, যদি কেউ না বলতে পারে তাহলে ওটা অনির্বচনীয় হয়ে যাবে। মানে সত্ত্বেন অসত্ত্বেন, কারণ কোনো না কোনো জিনিস, কোনো একটা জিনিস আছে, সৎ হতে পারে, অসৎ হতে পারে, সদ অসৎ হতে পারে, কিন্তু যদি অদ্বৈত বেদান্তি বলছে এমন জিনিস যার সদ অসৎ আসদ অসৎ কোনোভাবে ওর স্বরূপ কথন যদি হতে পারছে না, করতে পারছে না, তাহলে ওটাই অনির্বচনীয় হয়ে যাবে। তো অনির্বচনীয় যা আছে তোমার আহ বস্তু আহ, অদ্বৈত বেদান্তে পাওয়া যায়। বাকি কোনো সম্প্রদায়ে ন্যায় মীমাংসা কুষাণ অনির্বচনীয় মানে না, একটা অদ্ভুত অনির্বচনীয় জিনিস অদ্বৈত বেদান্ত মানে। এটাই তোমার খ্যাতি আছে, অনির্বচনীয় খ্যাতি। জ্ঞান তো হচ্ছে, কিন্তু কেমন জ্ঞান হচ্ছে তো বলতে পারবো না। যেভাবে হয় না, না ভুলে গেছি, বলতে পারবো না। কোনো কোশ্চেন করলে তো তোমাদের এটা যা মন ছিল এটাই অনির্বচনীয় খ্যাতি ছিল। আমি বললাম কি অনির্বচনীয় কি আছে, কেউ কিছু উত্তর দিল না, মানে অনির্বচনীয় এটাই উত্তর আমি পেয়ে গিয়েছি।